বেলি ফ্যাট এটা রিডিউস করা যাচ্ছে না কেন আজকাল? ওয়েট গেইন কোনো মতে তাও ঠিক আছে, রিডিউস হলো, বেলি ফ্যাট ওটা মেদ ওটা রয়ে যাচ্ছে। আসলে ওজন কমানো নিয়ে আমি প্রথমে ওজন কমানোর বিষয়টা বলি যে ওজন কিন্তু আমাদের একদিনে বাড়ে না, আমাদের ওজন কিন্তু মানে আস্তে আস্তে বাড়ে। তো কমানোর ক্ষেত্রেও সেটা বেলি ফ্যাটই হোক আর ওভারঅল ওয়েট রিডাকশন হোক, কমানোর ক্ষেত্রে আমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে এটা কমাতেও হবে ধীরে ধীরে। আমাদের বেলির ফ্যাটকেই যদি আমি ধরি, পেটের মেদকে যদি ধরি, দুই ধরনের ফ্যাট আছে। একটা হচ্ছে যে সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা স্কিনের একদম ইমিডিয়েট নিচে, যেটা আমরা পিঞ্চ করলে যেটাকে বুঝতে পারি। আরেকটা হচ্ছে ভিসেরাল ফ্যাট। ভিসেরাল ফ্যাট মানে আমাদের বডিতে যে সমস্ত অর্গান আছে, আমাদের লিভারের ভিতরের ফ্যাট, তার চারপাশে ফ্যাট, আমাদের পরিপাকতন্ত্র বা ইন্টেস্টাইনের চারপাশে ফ্যাট, প্যানক্রিয়াসের চারপাশে ফ্যাট, ওই ফ্যাটটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এবং বেলি ফ্যাটের মধ্যে কিন্তু এই দুটোই পড়ে। এবং যেই ভিসেরাল ফ্যাটটা পার্টিকুলারলি, এটাই টাইপ 2 ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ওবেসিটি, মেটাবলিক সিনড্রোম, ক্রনিক কিডনি ডিজিজ, নানাবিধ অসুস্থতার জন্য ওই ভিসেরাল ফ্যাটটা কিন্তু রেসপন্সিবল। তো বেলি ফ্যাটের বিষয়টা হচ্ছে যে বেলি ফ্যাট, নট অনলি বেলি ফ্যাট, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়েট রিডাকশনটা এরকম, একটা পার্টিকুলার এক্সারসাইজ করে আমি হয়তো পেটের মেদটা কমাতে পারবো, দ্যাট ইজ পসিবল। কিন্তু আমরা যদি আস্তে আস্তে একটা সিস্টেমের মধ্যে পড়ি, তাহলে আমার সব জায়গা থেকেই ওজন কমবে, বেলিও তার বাইরে না। পেটে যেটা হয় যে যখন মানে একটা জায়গায় এসে তো জমতে শুরু করে চর্বিটা বা মেদটা, তো যখন ওভারঅল বডির ওয়েট কমবে, সে সাথে সাথে পেটের মেদ তো চলে যেতে বাধ্য, যদি আমি রাইট প্রসেসের মধ্যে ঢুকি। আচ্ছা, বেলি ফ্যাট কমানোর জন্য এক্সারসাইজ বেশি ইম্পর্টেন্ট নাকি ফুড? দুটোই ইম্পর্টেন্ট। তবে আমরা যদি ফুড আর এক্সারসাইজের মধ্যে কম্পেয়ার করি, ডেফিনেটলি ফুড আগে। কারণ খাওয়ার একটা জিনিস ওয়েট রিডাকশনে মনে রাখতে হবে যে আমি কতটুকু ক্যালোরি নিচ্ছি আর কতটুকু ক্যালোরি বার্ন করছি। আমার ওয়েট তখনই কমবে যখন আমি বার্নটা বেশি করব যতটুকু নিচ্ছি তার চেয়ে। কাজেই বেলি ফ্যাটটা কমাতে গেলে আমাদেরকে ফুডের উপরে একটা এমফাসিস দিতে হবে, পাশাপাশি টার্গেটেড বেলির এক্সারসাইজ করতে হবে। এই দুটো যদি আমরা ঠিক মতো করতে পারি, অবশ্যই পেটের মেদও কমানো সম্ভব। কিন্তু আমরা দেখা যায় যে ওয়েট আমাদের কেন কমে না, কারণ হচ্ছে যে আমরা, প্রথম কথা হচ্ছে যে আমরা কনসিস্টেন্ট থাকি না। আমরা রাইট টাইমে মনে করি যে খুব আনরিয়ালিস্টিক গোল করে ফেলি যে আমি আগামী 10 দিনে 5 কেজি ওজন কমিয়ে ফেলবো, যেটা আমি আগেও বলেছি যে ওজন যেমন ধীরে ধীরে বাড়ে, কমেও ধীরে ধীরে। হ্যাঁ, আমাদেরকে হেলদি লাইফস্টাইলের কথা আমরা কেন বলি যে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, আপনাকে অভ্যস্ত হতে হবে, তোমাকে অভ্যস্ত হতে হবে, ইউ হ্যাভ টু বি ইউজ টু। যে আমি এই 7 দিন 10 দিন খেলাম, আমি চিন্তা করলাম যে না, এর মধ্যে আমার সবকিছু কমে যাবে, কালকে থেকে আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এইভাবে তো হবে না। বেলি ফ্যাটও কমাতে গেলে আমার হ্যাবিটকেই নিয়ে আসতে হবে। আমাকে টাইম মতো ঘুমাতে হবে, আমাকে টাইম মতো খেতে হবে, ক্যালোরি মেনটেন করে খেতে হবে, আমাকে স্ট্রেস ম্যানেজ করতে হবে, আমার ফুডগুলোতেও এরকম তেল চর্বি কমাতে হবে, আমাকে প্রোটিনকে প্রায়োরিটাইজ করতে হবে। ওভারঅল যদি আমরা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আসি, আই বিলিভ যে পেটের মেদ কমানো সম্ভব। কিন্তু পেটের মেদ কমানো হচ্ছে বিগ চ্যালেঞ্জ। ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট। টার্গেটেড কিছু এক্সারসাইজ করা দরকার। একে তো হচ্ছে যে যদি এক্সারসাইজ আর ফুড এই দুটোর মধ্যে আমরা বলি, অবশ্যই ফুডকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। খাবারের পরিমাণটা আস্তে আস্তে যদি আমরা কমাতে পারি, আমরা যদি আমাদের ক্যালোরি ইনটেক আর যেটা আমরা বার্ন করছি এই দুটোর মধ্যে যদি বার্নটা বেশি হয়, ইনটেকটা কম হয়, তাহলে ওভারঅল আমাদের ফ্যাট রিডাকশন হবে, যেটা পেটের মেদও কমাবে, প্লাস যেটা আমাদেরকে ভিসেরাল ফ্যাটও কমাতে হেল্প করবে। কিন্তু পেটের মেয়েদের ক্ষেত্রে টার্গেটেড এক্সারসাইজটাও কিন্তু জরুরি। এটা যারা এক্সারসাইজ ইনস্ট্রাক্টর আছে তাদের থেকে আমরা জেনে নিতে পারি, তাদের থেকে ইন্টারনেট থেকে আমরা দেখে নিতে পারি যে পেটের মেদ কমানোর জন্য পার্টিকুলার কোন এক্সারসাইজগুলো করা দরকার। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে যে পেটের মেয়েদের কথা বলতে গেলে যে জিনিসটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট সার্কামফারেন্স, আমাদের অর্থাৎ কোমরের মাপটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যায় যে ওজন ঠিক আছে, কিন্তু কোমরের মাপটাই কিন্তু যদি আমাদের স্ট্যান্ডার্ড যেটা থাকার কথা ছেলেদের এবং মেয়েদের সেটার মধ্যে না থাকে, কোমরের মাপ যদি আমাদের বেশি থাকে, সেটা কিন্তু আমাদের একটা মানে এটা একটা রিস্ক ফ্যাক্টর বিভিন্ন ক্রনিক ডিজিজের দিকে
আমাদেরকে নিয়ে যেতে পারে। তো যেটা আমরা স্ট্যান্ডার্ড মোটামুটিভাবে বলি যে ছেলেদের ক্ষেত্রে কোমরের মাপটা অবশ্যই হতে হবে 90 সেন্টিমিটারের নিচে এবং মেয়েদের ক্ষেত্রে এটা হতে হবে 80 সেন্টিমিটারের নিচে। পেটের মেদ নিয়ে অনেকেই ইনসিকিউর থাকে, সো পেটের মেদ কি আসলে, আপনি তো বললেন যে এটা শুধু যে মানে সৌন্দর্যের একটা সমস্যা এটা না, পেটের মেদ থেকে অনেক ক্রনিক ডিজিজেস হতে পারে। এক্স্যাক্টলি। সো এই ক্রনিক ডিজিজ গুলো কি? এই যে আমি আগেও বলেছি, আবারও আসছি যে হুম। এখান থেকে আমাদের 1 নাম্বার হচ্ছে যে ওবেসিটি, মোটা হয়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, টাইপ 2 ডায়াবেটিস, হ্যাঁ? হুম। তো এই ধরনের আসলে অনেক ডিজিজ হতে পারে, অনেক ডিজিজ হতে পারে পেটের মেদ যদি আমরা কন্ট্রোল না করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।